আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন কেবল ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার যারাই দিচ্ছ না কেন, দেখতেছো না কেন, তোমাদের বিশেষ করে ফার্স্ট টাইমারদের একটা সমস্যা হচ্ছে যে ভাইয়া আমরা একটা চ্যাপ্টার পড়ার পরেও আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনটা পাইতেছি না যে আমি আসলে শেষ করছি কিনা আদৌ পূর্ণাঙ্গ ভাবে। কিংবা দুই নম্বরে আমাদের একটা সমস্যা হয় স্টুডেন্টের, ম্যাক্সিমাম স্টুডেন্টের, সেটা হচ্ছে যে ভাইয়া আমি আসলে পড়ছি, একটা চ্যাপ্টার পড়ছি কিন্তু আমার নাম্বার আসতেছে না। তার মানে আইদার তোমার পড়ার সমস্যা আছে, নাহলে তোমার পড়ার ধরন বা স্টেপে সমস্যা আছে। আজকে আমরা এই ভিডিওতে এইটাই আলোচনা করব যে কিভাবে একটা চ্যাপ্টার বাস্তবিকভাবে, নট তোমাকে আমি বলবো যে একদম সবকিছু শেষ করে দাও, না, আসলে বাস্তবিকভাবে কম সময় কিভাবে ইফেক্টিভলি শেষ করা যায় সেটা নিয়ে আলোচনা করব, কিভাবে আমি পড়ছি। আচ্ছা, এখানে তোমাকে বুঝতে হবে যে ফার্স্টে পড়ে তুমি একটা কথা আজীবন মনে রাখবা যে একবার পড়ে কখনোই বস হওয়া সম্ভব না। একবারে কখনোই বস হওয়া সম্ভব না। কোনো বসই ফার্স্টে কখনোই সে একদম বস হিসেবে আসে নাই। কোন একটা কোম্পানি সে এমপ্লয়ার ছিল, তারপর ম্যানেজার হয়েছে, তারপরে বসে গেছে। দ্যাট মিনস যে তুমি একবারে পড়ে একটা অধ্যায়ের প্রো হইতে চাওয়াটা এইটা বোকামি। রেদার তোমার টার্গেট থাকবে যে আমি একটা চ্যাপ্টার প্রথমে পড়ে তার 80 to 90% আমার কভার করতে হবে, বাকি 10 to 20% কভার করতে হবে আমার রিভিশনের মাধ্যমে। এই কথাটা ফার্স্ট অফ অল মনের মধ্যে ঢুকায় রাখো। নাও আমি কিভাবে একটা চ্যাপ্টার 80-90% শেষ করতে পারি বা প্রবলেম বেসড রিভিশনটা আমরা কিভাবে দিতে পারি সেদিকে আসো। আমাদের দুইটা কথা আগেই বলে রাখছি, সেটা হচ্ছে বায়োলজি পড়ার স্টেপ একটু একরকম, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ার সিস্টেমটা একটু ভিন্ন রকম, ঠিক আছে? বায়োলজি এবং কেমিস্ট্রির মধ্যে প্রথমেই যে জিনিসটা মিল আছে সেটা অবশ্যই আমি তোমাকে ফার্স্টে বারবার বলতেছি, কিউবি অ্যানালাইসিস। কিউবি অ্যানালাইসিস মানে কি ভাই? কোশ্চেন ব্যাংক সলভ না। আমি বারবার বলি দেখো, যে মেইন কথাটা আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটু সুন্দর করে একটা জিনিস বুঝো। সুন্দর করে বুঝো। সেটা হচ্ছে একজন লোক নতুন একটা বিজনেস শুরু করছে, খুব মনোযোগ দিয়ে শুনো। বিজনেস শুরু করছে কি, সেটা হচ্ছে পানি সে বেচে, নতুন একটা পানি ব্র্যান্ড। সে 10 জায়গায় 10 জন করে টোটাল 100 জন লোক হায়ার করছে, যারা দোকানদারের কাছে যায় কাস্টমার সেজে। কাস্টমার সেজে বলে কি যে ভাই আমাকে ওই ব্র্যান্ডের পানির বোতলটা দেন। ও বলে না যে এই যে নাও, এটা হচ্ছে আমার কোম্পানির পানির বোতল, তুমি এটা বেচো, ঠিক আছে? না, ও বারবার প্রত্যেক দোকানদার যায় বলে 10 জন করে। একদিন ধরো একজন গেছে, তারপর দিন আরেকজন গেছে, তারপর দিন আরেকজন গেছে, এভাবে 10 দিন পরাপর 10 জন লোক একটা দোকানে যায় জিজ্ঞেস করে ভাইয়া আমাকে ওই ব্র্যান্ডের ইসমাম ভাইয়ের পানির বোতলটা দেন। কথাটা বুঝুন। 10 দিনের পরে যায় 11তম দিনে ওই ব্র্যান্ডের একজন রিপ্রেজেন্টেটিভ যাবে, দোকানদারকে বলবে যে আমাদের এরকম একটা পানির ব্র্যান্ড আছে, পানির ব্র্যান্ড হচ্ছে এরকম এরকম বিষয়, আপনি রাখতে পারবেন কিনা, বর্তমানে এটা অনেক চাহিদা। দোকানদার তো হিট খাবে, কিরে এই ব্র্যান্ডের নাম আমি শুনতাম জানি না, কিন্তু 10 দিন ধরে খালি এই পানির ব্র্যান্ডই সবাই আমার কাছে চাইতেছে, কঠিন জিনিস তো, তাহলে এই পানিটা খুব চলবে। দোকানদার বললাম সেটা রাখবে। দিস ইজ সামথিং কল স্ট্র্যাটেজি। আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে অ্যানালাইটিক্যাল স্ট্র্যাটেজিতে আগাই না, যে কোশ্চেন আমার কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, বইয়ের কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোনটা আমি পড়বো, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমাকে একটা ভিজুয়ালাইজেশন দিবে। ভিজুয়ালাইজেশন কি? তুমি ধরো বই পড়তেছো, বইয়ের এই টপিকটা দেখার সাথে সাথে তোমার মাথার মধ্যে কোশ্চেন আসবে, মাথার মধ্যে একটা অটোমেটিকলি স্ক্যানিং চলতে থাকবে যে এখান থেকে কি প্রশ্ন হইতে পারে, কিভাবে হইতে পারে, এবং কেমন প্রশ্ন করলে আমি আটকাবো। তুমি পড়ার টাইমে যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস না করো, থরলি পড়ে যাও, তুমি জীবনেও পরীক্ষায় কারেক্ট অ্যান্সার দাগাই দিয়ে আসতে পারবা না, কনফিউশন হবে। তুমি যে ওই যে কনফিউশন তোমার হচ্ছে, কনফিউশনের কারণে পারা জিনিস ভুল করে আসতেছো, তার 1 নাম্বার কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তুমি প্রপারলি করতেছো না। আমি বারবার বলতেছি, নট কোশ্চেন ব্যাংক সলভ। আসলে বায়োলজির বেলায় কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে তোমার কাছে যদি মনে হয়, ইফ নেসেসারি, তোমার কাছে যদি মনে হয় তোমাকে ক্লাস করতে হবে,
ইউ শুড ডু ক্লাস। আমি মনে করি ক্লাস সবসময় অনলাইন করতে হবে, অফলাইন ক্লাস ইজ টোটালি এ শিট। বর্তমানে সারা বাংলাদেশের সহ এই উপমহাদেশের সকল অফলাইন ক্লাস ইজ টোটালি এ শিট থিং। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বেশি। তোমাকে 2 ঘন্টা দেখবা যে 2টা চ্যাপ্টার বায়োলজি পড়ায় দিছে, কি ছাতার মাথা পড়াইছে তুমি কিছু বুঝবা না। সো আই প্রিফার এবং ইউ শুড, এটা মাস্ট ক্লাস বলতে অনলাইন। যেইটাই অনলাইন মানে কি আবার 4-5 ঘন্টা 10 ঘন্টার ক্লাস না, যেটুক তোমার প্রয়োজন, যেই টপিকটা তোমার প্রয়োজন সেটা তুমি ক্লাস করো। ইউটিউবে এনাফ ক্লাস দেওয়া আছে। এই জন্যই আমি বললাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ব্যাচে আগের থেকে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক বেসড প্রবলেম বেসড ক্লাস দিয়ে দিচ্ছি, কারণ এই স্টুডেন্টগুলা যেন কোচিং এর রুটিন ফলো করে জাস্ট আমার ক্লাসগুলো করলেই ও পরবর্তী পরীক্ষায় 80 to 90% নাম্বার নিয়ে আসতে পারে। ক্লাসগুলো এভাবেই দেওয়া। তার মানে তোমাকে অনলাইন ক্লাস করতে হবে ইফ পসিবল, যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি। অনলাইন ক্লাস করার পরে তোমাকে বললাম প্রথমবার যখন তুমি পড়তেছো, ফার্স্ট টাইমে তুমি যখন পড়তেছো, তোমাকে বললাম ইচ অ্যান্ড এভরি লাইনটাই পড়তে হবে, কিন্তু দাগানো লাইন বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে, অনেক বেশি সময় ধরে মূল বই পড়তে চায়। কারণ কি, সে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে না, সবই তার কাছে ইম্পর্টেন্ট লাগে। সব ইম্পর্টেন্ট না। বায়োলজি 24 অধ্যায় তুমি একদম ইচ অ্যান্ড এভরি লাইন মাথায় তুমি রাখতেও পারবে না, তাহলে সেই রাখার চিন্তা নিয়ে পড়াটাও বোকামি। এই জন্যই বলে যে ভাই আমি মূল বই পর্যন্ত শেষ মুহূর্ত কভার করতে পারতেছি না, কোশ্চেন কিভাবে সলভ করবো। তাহলে প্রথমে রিডিং তুমি পড়ে যাও থরলি, একটা অধ্যায়ে তুমি রিডিং পড়ে যাও থরলি। তোমার ক্লাস করার পর কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পর তোমার ধারণা হয়ে গেছে কোথা থেকে হবে, এবং ক্লাস করার পর তোমার 70 to 80% প্রবলেম বা পড়ালেখা যেন হয়ে যায়। যেই ক্লাসে 70 to 80% পড়া তোমার ক্লাসেই না হবে, সেই ক্লাস কোনো ক্লাস না। এরপরে তুমি দাগানো লাইন পড়ো, ইম্পর্টেন্ট টপিক যেখানে ভুল হচ্ছে সেই জিনিসটা মার্ক করে সেটা আবার একটু রিভাইজ দাও। এবং মনে রাখবা পড়ার সময় তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে বললাম রিভিশন ম্যাটেরিয়ালস গুলা গুছাইতে হবে। মানে কি, তুমি এই বইটা রিভিশন কিভাবে দিবা, সেই রিভিশনের জন্য তোমাকে বইটা সুন্দর করে দাগায় রাখতে হবে। দাগানো লাইনের সাথে সাথেও তোমার বইটা সুন্দরভাবে দাগায় নিতে হবে। বায়োলজির বেলায় এরপর লাস্ট পার্ট, সেকেন্ড লাস্ট পার্টটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফো। দেখো এক্সট্রা ইনফো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আমি আসলে মনে করি এক্সট্রা ইনফো অধ্যায়ভিত্তিক তুমি পড়তে পারো। যাদের বাসায় টিচার আছে তাদেরকে বলবা এক্সট্রা ইনফো দাগায় দিতে ডাইজেস্ট অথবা মেডিটিক্স থেকে। আর যাদের বাসায় টিচার নাই তারা কষ্ট করে একটু আমাদের মেডিটিক্স এবং ডাইজেস্টটা একটু এক্সট্রা ইনফোগুলো দাগায় নিবা আগে। দ্যাটস ওয়াই তোমার পরবর্তীতে পড়তে আর সমস্যা হবে না। আর এক্সট্রা ইনফো পড়ার আমার বেলায় যদি তুমি প্রশ্ন করো যে ভাই আপনি কিভাবে এক্সট্রা ইনফো পড়ছিলেন, আমি 4-5টা অধ্যায় শেষ করার পরে একদিন বসতাম, 4-5টা অধ্যায়ের এক্সট্রা ইনফো একদম টানা মুখস্থ। আমাদের বায়োলজি ব্যাচে আমরা এক্সট্রা ইনফো খুব সুন্দরভাবে গুছাই দিছি। আচ্ছা আসো, লাস্ট যেই পার্টটা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক আবার সলভ করতে হবে। প্লাস তুমি বললাম এখানে অ্যানালাইসিস করছো, সলভ করো নাই। ধরো তুমি সমন্বয় নিয়ন্ত্রণ পারোই না, তুমি সলভ করবা কি, তোমাকে অ্যানালাইসিস করছো তুমি, এরপরে তোমার সলভ করতে হবে। দেন আমি বারবার বলি অনুশীলনী সলভ এনাফ। এক্সট্রা কোনো গাইড বইয়ের এক্সট্রা কোনো দরকার নাই। তোমার কাছে রেটিনার অনুশীলনী কোশ্চেন ব্যাংক আছে, না হলে তোমার কাছে তোমার আছে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে। এই যে ইংলিশে আমাদের মাস্টার কোশ্চেন ব্যাংক গুলো কই, এই যে উন্মেষের যে মাস্টার কোশ্চেন ব্যাংক গুলো আছে, এই কোশ্চেন ব্যাংক গুলো আছে। তুমি জাস্ট এইটা যতবার পারো তত বেশি সলভ করো। এই 5টা স্টেপ তোমাকে ফলো করতে হবে উইদিন 7 to 10 আওয়ার পার ডে। খুব বেশি কথা না। তোমার যদি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসে তুমি ধরো 1.5 আওয়ার প্লাস 2 আওয়ার, তাহলে 3.5। আর নিজের পড়ার উপর তুমি যদি ধরো সে টু সে আরো 3 ঘন্টা রাখো, তাহলে 6.5 ঘন্টা। এই পাশে তুমি যদি 2 ঘন্টা রাখো, তাহলে 8.5 আওয়ার। 8.5 আওয়ার আমাদের গড়ে লাগে ইন অ্যাভারেজ বায়োলজির বেলায়। এখন আসো ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফার্স্টেই প্রত্যেকটা অধ্যায় যে চ্যাপ্টারটা পড়বা সেটার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আগে আমি কেমিস্ট্রির কথা বলি। কেমিস্ট্রির আমাদের সবচেয়ে সুপার হাইপ এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল একটা ব্যাচ হচ্ছে কিংস অ্যারেনা। আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম কেমিস্ট্রিটাকে একদম প্রবলেম বেসড ইফেক্টিভ ক্লাস দিতে, যেন একটা স্টুডেন্ট ক্লাস করতে সে তৃপ্তি পায়। আলহামদুলিল্লাহ আমরা সেটাই সাকসেসফুল। এখন তুমি কিভাবে পাবা সেটা হচ্ছে, কেমিস্ট্রিতে তোমার পড়ার সিস্টেমটা হচ্ছে তুমি কেমিস্ট্রিকে ভাগ করে পড়বা। তোমার কেমিস্ট্রি পড়ার 10টা অধ্যায়, তোমাকে বললাম 1 মাসের মধ্যে 10টা অধ্যায় শেষ করতে হবে না।
তুমি একটু ভাগ করে পড়ো, কিন্তু যখন যেটা পড়বা সেটা যেন আর জীবনে ভুলা না লাগে। অর্থাৎ কেমিস্ট্রি পড়ার মেইন সিস্টেমটা হচ্ছে পার্ট বাই পার্ট পড়া, পার্ট বাই পার্ট পড়া। 1 2 নাম্বার একবার রিভিশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি রিভিশন দিবা, কিন্তু কেমিস্ট্রি রিভিশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইফেক্টিভলি প্রথমবার পড়া। তুমি বায়োলজি যত রিভিশন দিবা তোমার নাম্বার তত বাড়বে, কিন্তু কেমিস্ট্রিতে দেখবা যে রিভিশন দেওয়ার পরে ভুল করতেছো। কারণ কি? কারণ তুমি ওই যেই টপিকের সমস্যা হচ্ছে, যেই টপিকে আসলে তোমার কনফিউশন করতেছে, সেই টপিকটা তোমাকে সলিউশন করতে হবে। বারবার মুখস্থ করলে তুমি পারবা না। তার মানে তোমাকে কেমিস্ট্রি বেলায় 2 নাম্বার যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে কোথায় কোথায় কনফিউশন ঘটে সেই টপিকগুলা এবং প্রবলেমেটিক টপিকগুলা যেটা তুমি বারবার ভুলে যাও, এই টপিকগুলা সিলেক্ট করা, এই টপিকগুলা সিলেক্ট করে এইটার একটা সলিউশন বের করা। আমি বসছিলাম, আমার স্টিল নাও মনে আছে, আমি দ্রবণীয়তা পারতাম না। মানে কি, ওই যে কোন লবণ কখন দ্রবণীয় হবে, কোনটা অদ্রবণীয় হবে, এটা আমি ভুল করতাম। আমি এক রাত টানা বই সেটা একদম সুপার ইজি ওয়েতে বের করে ফেলাইছিলাম, যে কিভাবে আমি দেখলেই বুঝতে পারবো যে এটা কোথায় দ্রবণীয় হবে কোথায় দ্রবণীয় হবে না, এটা তোমার বুঝতে হবে। অর্থাৎ আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের পরে আমাদেরকে মূল বই পড়বো। 3 নাম্বার তো আমাদের মেইন বুক পড়তেই হবে, মেইন বুক পড়তেই হবে। এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মেইন বুকের সাথে অবশ্যই আমাদের মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট রাখতে হবে ইন কেস অফ বোথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এন্ড মেইন বুক এবং মেডিট্রিক্স কেন প্রয়োজন? মেডিট্রিক্সটা আগে পড়তে হবে, কারণ মেডিট্রিক্স তোমাকে পড়াটা গুছাই দিবে, এরপরে তুমি মেইন বুক পড়বা। আর মেডিট্রিক্সটাকে তোমাকে গুছাইতে হবে হচ্ছে রিভিশনের জন্য, কারণ কেমিস্ট্রি এবং ফিজিক্সের মেইন বইটা খুব বেশি গুছানো না, বড় অনেক অগোছালো। তোমার কাজ হচ্ছে এই যেই মেডিট্রিক্স আর ডাইজেস্টের মাধ্যমে পড়াটা গুছায় মাথায় নেওয়া, তারপরে তুমি মেইন বুক পড়বা, এন্ড এরপরে তুমি কনফিউশন বা প্রবলেমেটিক টপিকের উপর নিজে নিজে কাজ করবা। সবার শেষে তুমি সুন্দর মতো করে কোশ্চেন ব্যাংক সলভ প্লাস অনুশীলনী সলভ করবা। এনাফ এনাফ ঠিক আছে? এই 4টা স্টেপ তোমাকে করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি বেলায়। পার্থক্য হচ্ছে কেমিস্ট্রি পার্ট বাই পার্ট করবা, আর ফিজিক্স তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার করবা। ঠিক আছে? চ্যাপ্টার বাই চ্যাপ্টার করলেই আমাদের এনাফ, চ্যাপ্টার বাই চ্যাপ্টার করবা। দিস ইজ দা অ্যাকচুয়াল ওয়ে আমি যেটা ফলো করছি। 2 নাম্বার কথা হইতেছে আমাদের একটা সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে আমাদের সাকসেসফুল ব্যাচগুলোর মধ্যে জিকে ব্যাচ, যেখানে আমরা জিকে এবং ইংলিশের ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতেছি। তো জিকে ইংলিশ ব্যাচে তোমাদের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটাই দেওয়া, সেটা হচ্ছে ভাইয়া ক্লাস কিভাবে হবে। 1 নাম্বার কথা, ক্লাস সম্পূর্ণ ওয়েবসাইটে তোমরা করতে পারবা, ক্লাস সম্পূর্ণ তোমরা টেলিগ্রামে করতে পারবা, নো ক্লাস সম্পূর্ণ তোমরা ইউটিউবে করতে পারবা। অ্যাকচুয়ালি ইউটিউবে আমাদের প্রাইভেটলি আনলিস্টেড অবস্থায় থাকে, সেখান থেকেও করতে পারবা। 2 নাম্বার কথা হইতেছে আমাদের এক্সাম কোথায় হবে, এক্সাম একদম ওয়েবসাইটে হবে। 3 নাম্বার কথা হইতেছে ভাইয়া আমরা কিভাবে আগাবো, একদম রুটিন ওয়াইজ আগাবো। তো যারা স্টিল নাও জিকে ইংলিশের সমস্যা আছে তারা চোখ বন্ধ করে জিকে ইংলিশ ব্যাচে তুমি এনরোল করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তোমাদের আর কিছুই না, জাস্ট প্রথম থেকে ক্লাস করবা, পরীক্ষা দিবা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, আর রুটিনটা ফলো করবা। বেস্ট অফ লাক।